বাজার ব্যবস্থা নিয়মে সব পণ্যের দাম একসাথে কমে বা বাড়ে না, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই বারবার বৈঠক করে বিভিন্ন নিত্যপণ্যের দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। এছাড়া বোর্ডের সব শ্রেণীর নতুন সব বই 1 জানুয়ারি দেওয়া সম্ভব হবে না বলে জানান এই উপদেষ্টা। বিস্তারিত আলাউদ্দিন আরাজাদের প্রতিবেদন। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের আয়োজন করা হয় সচিবালয়ে। এই বৈঠকে অর্থ ছাড় দেয়া হয়েছে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর। এছাড়া বৈঠকে তরল প্রাকৃতিক গ্যাস, এলএনজি, সার, মসুরের ডাল, ভোজ্য তেল কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয় কমিটি। অর্থ উপদেষ্টা জানান, বাজার এমন একটি বিষয় যেখানে একটা পণ্যের দাম কমে আরেকটার বাড়বে। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না। উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, দাম বাড়লে সংবাদ হয়, কিন্তু কমলে সেটা বলা হয় না। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে বলে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, ধরেন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকিগুলো কমারটা কেউ এসে বলে না, 12টা বলবে, স্বাভাবিক অবশ্য 12টা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। বৈঠকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সব পাঠ্য বই দেয়া সম্ভব নাও হতে পারে বলেও জানান তিনি। আছে নবম দশম শ্রেণীর পাঠ্য পুস্তক, জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসা এডুকেশন, সেটা আমরা করেছি। সেটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে, যেন সার যেন দ্রুত আছে, মসুর ডাল, পাঠ্য বই যেন দ্রুত, আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করব। চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।